আসসালামু আলাইকুম ভাইয়া। বর্গ নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের মাধ্যমে আমরা বর্গটা শেষ করে ফেলবো, ঠিক আছে? আগের দুইটা পর্ব তোমরা যারা দেখো নাই তারা তোমরা দেখে আসো। দেন এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পর্ব। তো আজকে আমরা মেইনলি কোনটা করব? আজকে আমরা হচ্ছে বর্গ নির্ণয়ের একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা হচ্ছে যে a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি প্লাস সি। ভাইয়া তোমাদের কি বলছে যে বর্গ মানেই স্কয়ার। কি ভাইয়া? বর্গ মানেই কি? স্কয়ার। তো এটা কি? এটার উপর বর্গ করতে হবে, তো স্কয়ার করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন চিন্তা করো, তোমরা তো জানো ভাইয়া তো বলছে যে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে দুইটা সংখ্যা থেকে আমরা করি। হ্যাঁ, তো দুইটা সংখ্যা এখানে, দুইটা সংখ্যা তো নাই, এখানে আছে কি ভাইয়া? তিনটা সংখ্যা, তাই না? তিনটা সংখ্যার ক্ষেত্রে কি করব আমরা? তিনটা সংখ্যার ক্ষেত্রে যে কোনো দুইটাকে একটা করব। যেমন a মাইনাস বি একটা ধরবো অথবা সি একটা। তোমরা বি প্লাস সি কেও একটা ধরতে পারো, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আমি সমান সমান দিলাম a মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট, মাঝখানে চিহ্ন কি প্লাস সি। তো এটাকে কি করব? সেকেন্ড ব্র্যাকেটে ক্রস করে দিব, দিয়ে স্কয়ার। এবার দেখো তো ভাইয়া, এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে না? হ্যাঁ, কারণ মনে মনে এটা আমরা এ ধরবো। তো আমরা সূত্র ফেলাই, তাহলে মনে মনে যদি এটা এ ধরি তাহলে কি হবে? এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু, এ মানে কি? এ মাইনাস বি, এ মাইনাস বি, বি কত? সি, প্লাস বি স্কোয়ার মানে সি এর উপর স্কোয়ার। ঠিক আছে? এখন তোমরা কি করতেছো যে তোমরা যারা ধরতে পারছো আমার এই প্রশ্নটা তারা একটু দেখো যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু আবার সূত্র পড়তেছে, তাই না? হ্যাঁ, তো সূত্র পড়তেছে, তাহলে সূত্র লিখে দিতে হবে আমাদের। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে না? সূত্র যেহেতু পড়ছে, আমাদের সূত্রটা লিখে দিতে হবে। কাহিনী শেষ। এখন আমরা কি করব? এখন আমরা উপরে যেটা আছে সেটা লিখে দেব, টু টু এ মাইনাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। এখন কি করবা? এখন গুণ করে দিবা। এ আছে এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে কি? টু এ মাইনাস বি এর সাথে গুণ অবস্থায় আছে, সি এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে সি টু, তার মানে আমরা টু সি কে আমরা একসাথে লিখি এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার। তোমরা যারা একবারে করতে পারো ভেরি গুড, যারা করতে পারো না তাদের জন্য আর কি ভেঙে ভেঙে লিখতেছি আমি। ঠিক আছে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু সির সাথে এ কে গুণ দিব, মানে এই দুটা দিয়ে এটাকে গুণ দিব। তাহলে টু এসি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে টু সির সাথে বি কে গুণ দিব, তাহলে টু বিসি। ঠিক আছে? প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরেরটা করব। পরেরটা কি আছে দেখো তো তোমাদের বইয়ে। পরেরটা আছে এ এক্স প্লাস বি প্লাস টু। কি ভাইয়া? এ এক্স প্লাস বি প্লাস টু। তো ভাইয়া কি বলছে? দুইটাকে হচ্ছে কি করতে হবে? একটা করতে হবে। ঠিক আছে না? দুইটাকে আমরা একটা করব। তো সেক্ষেত্রে এ এক্স প্লাস বি কে একটা ধরবো প্লাস টু কে একটা ধরবো, দিয়ে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্রস করে দিব। ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটে যদি ক্রস করি তাহলে এখন তোমরা বলতে পারবে যে ভাইয়া এখানে তো এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র পড়তেছে, তাই না? হ্যাঁ, যদি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে তাহলে তোমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা লিখে দিবা। ঠিক আছে? লিখে দিলা। তাহলে এ স্কয়ার এক্স প্লাস বি, এ স্কয়ার প্লাস টু এক্স প্লাস বি, টু এ বি প্লাস দুইয়ের উপর স্কয়ার। এখন দেখো তো কি করব? এ এক্স এটার উপর আবার স্কয়ার যাচ্ছে, তাহলে এখানে আবার এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস এই দুই আর এই দুই, দুই দুগুণ চার, এ এক্স প্লাস বি প্লাস দুইয়ের উপর স্কয়ার মানে ফোর। এখন কি করব? এখন এ এর উপর স্কয়ার এক্স এর উপর স্কয়ার মানে কি? দুইটার উপর স্কয়ার, এর উপর স্কয়ার এক্স এর উপর স্কয়ার প্লাস এটা এখানে গুণ দাও, টু এ বি এক্স প্লাস বি স্কয়ার প্লাস এই ফোর দিয়ে এ এক্স কে গুণ দাও, তাহলে ফোর এ এক্স, ফোর দিয়ে বি কে গুণ দাও, প্লাসে প্লাসে প্লাস, ফোর দিয়ে বি কে গুণ দিলে ফোর বি প্লাস কত হচ্ছে ভাইয়া এখানে? ফোর।
এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরেরটা করব। পরেরটা। হুম? পরেরটা কি দেয়া আছে বলতো ভাইয়া? পরেরটা আমাদের দেয়া আছে, তোমরা তোমাদের একটু বই দেখো ভাইয়া প্লিজ। তোমাদের বই দেয়া আছে পরেরটা, কারণ বই অনুযায়ী আলাদা হতে পারে। এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, ওয়াই জেড প্লাস, সরি ওয়াই জেড মাইনাস, এটা ওয়াই জেড মাইনাস জেড এক্স, জেড এক্স। ঠিক আছে না? এটা কি করব? বর্গ। তো ভাইয়া কি বলছে? বর্গ মানে স্কোয়ার সমান সমান, তাহলে এই দুটাকে এক্স ওয়াই কে প্লাস ওয়াই জেড কে একটা করব মাইনাস জেড এক্স কে একটা ধরে নিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে ক্রস স্কোয়ার। তারপর এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে তাই না? হ্যাঁ, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এ স্কোয়ার মাইনাস টু, এ কোনটা? এ এক্স প্লাস ওয়াই জেড, এটা এ, বি কোনটা? জেড এক্স প্লাস জেড এক্স স্কোয়ার। ঠিক আছে না? তো এখন কি করব? এটা আবার সূত্র পড়তেছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কি এক্স ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে ওয়াই জেড এর উপর স্কোয়ার মাইনাস যা আছে তাই, টু দিয়ে জেড এক্স কে গুণ দিব, তাহলে টু জেড এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এখানে আছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে এটার কি দুটার উপর স্কোয়ার, মানে এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার প্লাস এখানে কি দেখো তো ভাইয়া, ওয়াই কয়টা? দুইটা না? এখানে দুইটা ওয়াই না? হ্যাঁ, তাহলে দুইটা ওয়াই গুণ করলে কি হয়? ওয়াই স্কোয়ার, এবং যোগ করলে হয় টু ওয়াই। এখানে গুণ আছে, তাহলে টু টু এক্স, মানে একটা এক্স, ওয়াই কয়টা? দুইটা, তার মানে ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি আছে? ওয়াই এর উপর স্কোয়ার জেড এর উপর স্কোয়ার মাইনাস এখানে টু জেড এক্স, এখানে এক্স ওয়াই, তার মানে এখানে এক্স কয়টা? দুইটা, একটা এক্স এ একটা এক্স, তাহলে টু এক্স স্কোয়ার, তার মানে থাকে, তারপরে থাকে কি ওয়াই জেড, আর এই মাইনাস এই প্লাসে মাইনাস, আর টু জেড এক্স, এখানে আছে কি ওয়াই জেড, জেড কয়টা? দুইটা, তাহলে টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস এখানে যেটা প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা এটা পুরোটাই বুঝতে পারছো। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু কমেন্ট করে জানাও, তাহলে হয়তো বা অন্যজন ভিডিওতে কমেন্টে রিপ্লাই করে তোমাদেরকে এটা প্রবলেমটা সলভ করে দেবে। নেক্সট পর্বের মাধ্যমে আমরা তোমাদের এই বর্গ নির্ণয়ের সবগুলো ম্যাথ করে দেবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট পার্টে, সেই সঙ্গে সঙ্গে সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।